আসসালামু আলাইকুম। চট্টগ্রামের এই ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, ইংলিশ প্রশ্ন কঠিন হয়েছে। এখন এই ইংলিশ প্রশ্নটাকে আমরা কেন কঠিন বলছি, আসলে কি কঠিন হয়েছে কিনা, এই ইংলিশ কঠিন প্রশ্নটা বিসিডি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদেরকে কি বার্তা দিচ্ছে? যারা এই ইউনিটে পরীক্ষা দেয় তারা বেসিকলি রিডিং কম্প্রিহেনশন এবং পিন এরর সমাধান করে না। কারণটা লজিক্যাল, চট্টগ্রামের ইউনিটে কখনোই প্যাসেজ এবং পেন এরর থেকে প্রশ্ন আসে না। এখন যেই টপিক দুটাকে স্টুডেন্টরা পড়ে না, এমন দুটা টপিক থেকে যদি 15টা ইংলিশ প্রশ্নের 8টা প্রশ্ন আসে, ফলে স্টুডেন্টরা না পারার কথা, এবং স্বাভাবিকভাবে পরীক্ষা কঠিন হয়ে গেছে সবার জন্যই। এবার যদি আমি আমার ভাষায় বলি, প্রশ্ন অবশ্যই কঠিন হয়েছে যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। অন্যদিকে যারা আমার ক্লাস করেছো, ফ্রি ক্লাস করেছো, পেইড ক্লাস করেছো, আমি প্রত্যেকটা ক্লাসে এসে এই কথাটা বলতাম, এখনো ক্লাসগুলো আছে, যে ভাইয়া তুমি এই ইউনিটে পরীক্ষা দিবা, স্টিল তুমি বিসিডি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করো, যে কোনো বই ধরে হোক, না হলে আমি তো সমাধান করাচ্ছি। আমার ক্লাসগুলোতে এই কথাটা এখনো আছে। যদি তুমি এই ইউনিটে পরীক্ষা দেওয়া সত্ত্বেও বিসিডি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করার অভ্যাস থাকতো বা কারো থেকে থাকে, তার জন্য প্রশ্নটা নিশ্চয়ই কঠিন না। আরেকটু বলি ভাইয়া, রিডিং কম্প্রিহেনশন তোমরা কখনোই পড়ো নাই, ঠিক, বাট আমি আমার প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলার চেষ্টা করেছিলাম যে ভাইয়া দয়া করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, অর্থ বোঝার ট্রাই করো। প্যাসেজটার ব্যাপারে আমার মন্তব্য হলো, প্যাসেজটা সহজ। প্যাসেজ থেকে 5টা প্রশ্ন আসছে, 5টা প্রশ্ন ডিরেক্টলি প্যাসেজে লেখা আছে, কোনো প্যাসগোস নাই। প্যাসেজের ব্যাপারে আমার একবার স্ট্রং রিকমেন্ডেশন হলো, ভাইয়া প্যাসেজ গ্রামার ভোকাবুলারির তুলনায় সহজ। স্টুডেন্টরা যদিও পড়ে না, আমার এই কথা নেয় না। গ্রামার ভোকাবুলারি পাঠতে হলে তোমার দুনিয়ার অনেক কিছু পাঠতে হয়, প্যাসেজের জন্য শুধু প্র্যাকটিস করা থাকতে হয়। প্যাসেজের উত্তরগুলো প্যাসেজে 100% দেওয়া আছে। 5টা প্রশ্ন তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো, পরীক্ষার হলে নিশ্চয়ই চাপ ছিল, কারণ আননোন জিনিস, বাট প্যাসেজটা কঠিন ছিল না। অন্যদিকে পেইন পয়েন্ট এরর, ভাই পেইন পয়েন্ট এরর আলাদা করে গ্রামারে কোনো টপিক না, এটা গ্রামারের সবকিছুর একটা মিশ্রণ। পেইন পয়েন্ট এরর থেকে যে 3টা প্রশ্ন আসছে, খুব সহজ আসছে ভাইয়া। ফলে আমি বলবো প্রশ্নের প্যাটার্ন নতুন, 2টা টপিক থেকে 8টা প্রশ্ন আসছে বিধায় তোমরা হয়তো ওই প্রশ্নের প্যাটার্নটাকে অ্যাটেম্পটে নেও নাই, ফলে প্রশ্ন কঠিন হয়েছে। বাট যদি আমি কোর কথা বলি, প্যাসেজ এবং পিনপয়েন্ট এরর নতুন টপিক আসা সত্ত্বেও এদের মূল জিনিস কিন্তু কঠিন ছিল না। যারা বুঝে শুনে ঠিকঠাক করে পড়ছো, আমার কথা শুনছো, এবং আমি আমার অনেক শিক্ষার্থীর কাছ থেকে এই মেসেজটা পেয়েছি যে স্যার প্রশ্ন যদি একটু ডিফিকাল্ট মুডের ছিল, আমাদের জন্য প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে, স্টিল আমি 12-13টা প্রশ্ন ঠিকঠাক দিয়ে আসতে পেরেছি। কারণ হলো ক্লাসগুলো আমার ঠিকঠাক ওরা করেছে। এবার আমি যদি সতর্কতা কি হতে পারে যারা বিসিডি ইউনিটে পরীক্ষা দিবা, এই ইউনিটের শিক্ষার্থীদেরকেও, অথবা যারা বিসিডি ইউনিটে কেবল পরীক্ষা দিবা, ভাইয়া ফাঁক ফোকর খুঁজছো না বেশি। তুমি অবশ্যই কমন যে জিনিসগুলো সেগুলোকে গুরুত্ব দিবা, পাশাপাশি যা যা পড়া দরকার সবকিছু পড়ো। লিটারেচারটা গুরুত্ব দিয়ে পড়ো, আমি অবশ্যই ক্লাস নেব ইনশাল্লাহ। পেন পয়েন্ট এরর থেকে এই ইউনিটে যদি 3টা আসে এবং বিসিডি ইউনিটে 10টা-15টা করে আসলেও তুমি একবারে ভয় পাওয়া যাবে না, অবাক হওয়া যাবে না, কারণ বিসিডি ইউনিটে 10-15টা করে প্যাসেজ মানে পেন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসার রেকর্ড আছে। আমি পেন পয়েন্ট এরর নিয়েও ক্লাস নিব, দেখি 2-4টা। পাশাপাশি গ্রামারে যে টপিকগুলো তোমার পড়া দরকার পড়ো, ভোকাবুলারি বেস প্রশ্নগুলো পড়ো। বিসিডি ইউনিটের প্রশ্ন কঠিন হবে না, কারণ তোমাদের প্রশ্ন এমনিতেই কঠিন হয়। এই ইউনিটের জন্য কঠিন ছিল, কারণ ওদের জন্য কখনোই প্যাসেজ পিন পয়েন্ট এরর আসে নাই। তোমাদের জন্য পিন পয়েন্ট এররও আসবে, প্যাসেজও আসবে, গ্রামার ভোকাবুলারি মিশ্রণও আসবে। এবং সতর্কতা হলো, যদি কেউ এমন হও যে স্যার পিন পয়েন্ট এরর বুঝি না বা পড়বো না, তাহলে তুমি ধরা খাই যাবে ভাইয়া। পিন পয়েন্ট এররকে জোস করে পড়ো, কারণ 10-15টা করে প্রশ্ন আসতে পারে, যেহেতু এই ইউনিটে 3টা দিছে, যেখানে আসেই না, আর তোমাদের প্রতি বছর 3-4টা করে আসে, 10টা-15টা করেও কিন্তু আসতে পারে। ফলে ক্লিপস্টফেল বইটাকে যদি একটু ভালো করে পড়তে পারো, না পড়লেও অসুবিধা নেই, তুমি যদি গ্রামারের সবকিছু বেসিক ঠিক থাকে, যে কোনো বই ধরে পিন পয়েন্ট এরর সমাধান করো, আমিও তোমাদের জন্য কিছু পিন পয়েন্ট এররের ক্লাস নিব। শেষ করবে কথাটা বলে, ভাইয়া যারা এর পরীক্ষা দিয়েছিলা নিশ্চয় প্রশ্ন কঠিন হয়েছে, যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। যদিও কোর কথা মানে প্যাসেজ এবং পিন পয়েন্ট এরর কোর জিনিস কঠিন না, যারা বুঝে শুনে পড়েছো, স্টিল প্রশ্ন কঠিন হয়েছে, কারণ তোমরা পড়ো নাই, কঠিন তো হবেই। আর হতাশ হওয়ার দরকার নাই, সামনে ডি ইউনিটে যদি পরীক্ষা দিয়ে থাকো, এই প্রস্তুতিটাকে কন্টিনিউ করো। পিন পয়েন্ট এররটা পড়ো, কঠিন জিনিস না ভাইয়া, যদিও দেখতে কঠিন মনে হয়। প্যাসেজ কঠিন জিনিস না, যদিও দেখতে কঠিন মনে হয়। আমার রিডিং কম্পিটিশনের একটা প্লেলিস্ট আছে, যেখানে প্যাসেজ কেমন সমাধান করতে হয় আমি বুঝিয়ে দিয়ে আসছি, প্যাসেজ সমাধানও করাইছি। ওকে, তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, দেখা হবে নিশ্চয়ই ক্লাসে।